হ্যালো গাইস, কথা হচ্ছে অনলাইন জগতে কাজ করতে গেলে অনেক ধৈর্য শক্তি লাগে। তুমি মনে করেছো যে অনলাইন জগতে কাজ করেই কিছু একটা করব, এটা ভেবে রাখতে গেলে দাদা বা দিদি আপনার জন্য এই প্ল্যাটফর্মটা তাহলে নয়। কারণ এতটাই সফলতা তাড়াতাড়ি হয় না। ফেসবুক বা ইউটিউব বলো, এর মধ্যে কাজ করতে গেলে আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। কারণ হয়তো ফের বলতে পারো যে দাদা আপনি তো নতুন, তাহলে মানুষকে টিপস দিচ্ছ কেন? আমি টিপস দিচ্ছি, আমার একটা কারণ আছে। আমি এর আগেও কাজ করেছি, কাজ করার পরে আমি কামাইও করেছি। কোনো ব্যতিক্রমে আমার মোবাইলটা, যে মোবাইলে কাজ করতাম, মোবাইলটা আমার চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার পরে আমি তো বাইরে থাকি, এবার বাইরে চুরি হয়ে গেছে মোবাইল। এবার চুরি হওয়ার পরে এখানে কোনো সিম পাচ্ছিলাম না। এবার যে ওই নাম্বারে কোনো সিম উঠাবো তো হচ্ছে না, দিচ্ছে না। এবার দেশে যেতে হলো, সেও মালিকের কাছে হিসাব কিতাব নিতে নিতে আমার 2 মাস 3 মাস চলে গেল। এবার 2 মাস 3 মাসের পরে দেশে গিয়ে যখন সিমটা বের করলাম, তখন অনেক চেষ্টা করলাম আইডিটাকে ঘোরাবার। সে আইডিটাকে মানে কি বলবো, কামাই ধান্দা তো বন্ধ হয়ে গেছিলো, তার মধ্যে আইডিটা পুরো ড্যামেজ হয়ে গেছিলো। সেই আইডিটাকে আর নিয়ে খাড়া করতে চাইলাম, কাজও করলাম, করার পরে কিন্তু কাজ পারলাম না। করতে করতে আরও 2 মাস কাজ করেছি, তাও ধৈর্য ধরে। পরে দেখলাম যে আর হবে না, ছেড়ে দিলাম। তার জন্য আবার নতুন করে কাজ করা শুরু করেছি। এই জন্যই বলছি যে মোবাইলে কাজ করবেন, মোবাইলটা একটু সতর্ক রাখবেন। আর বিশেষ করে যদিও হারিয়ে যায়, এই নাম্বারে আপনার লিঙ্কটা আরও সাথের যেগুলো আপনার মোবাইল থাকবে বাড়িতে, তাদের সাথে লিঙ্ক করে রাখবেন। না তাহলে কি হয়, আইডিটা যদিও আপনার কাছে সিমটা না থাকে, আইডিটাকে কোনো রকম খাড়া করানো যায়। এটা অনেকেই আছে বুদ্ধি, কিন্তু যদি ফট করে মোবাইল না নিতে পারো আর নিজের হাতে যদি ওইরকম ব্যবস্থা না থাকে, তবে দেশ